ডিকে তার স্ত্রী আঞ্জানিকে নিয়ে চলে যেতে চায় তার হসপিটালে এবং কম্পাস দেয় বাধা। কম্পাসকে খুলে বলে সেই তার আসল বাবা। বন্ধুরা, কম্পাসের চলন্ত পর্বে আমরা দেখব কম্পাস যখন জানতে পারে যে তার মেশিন দ্বারা এখানে ডিসছে কেউ, সে আননোন, এবং সে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় বাড়ি থেকে। এদিকে ডিকে বাড়িতে বারবারই কলিং বেল বাজাতে থাকে। তার বাবা গিয়ে দরজাটা খুললেই সম্মুখীন হয় ডিকের। সে ভয় পেয়ে যায়। তখন ডিকে বলে, "ভয় পেও না। আমি আজকে কাউকে নিয়ে আসিনি সঙ্গে। আমার কিছু কথা বলার আছে আঞ্জানির সাথে।" তখন কম্পাসের বাবা বলে, "এটা হবে না। বেরিয়ে যাও তুমি এখান থেকে। আমার মেয়ে জানতে পারলে কিন্তু ছাড়বে না। সে রাস্তায় আছে। সেও বেরিয়ে পড়েছে এতক্ষণ।" তখন ডিকে বলে, "আমি এখান থেকে কোত্থাও যাবে না। আমার কথা আছে। আমার সাথে ডিভোর্স হওয়ার পরে আজ আঞ্জানি তোমার এই অবস্থা?" তখন তার চোখ দিয়ে জল টপ টপ করে পড়তে থাকে তার স্ত্রীকে দেখে এবং বলে, "তোমার সাথে এই লোকটিকে মানায় না আঞ্জানি। তুমি চলো। তোমার এই অসুস্থতা আমি কিছুদিনের মধ্যেই সুস্থ করে দেবো। তুমি টাকার অভাব এই লোকটির হাত কি করে ধরেছিলে? এত কিছুর পরিবর্তে সে লোকটি তোমাকে কিছু দিতে পেরেছে?" তখনই আঞ্জানি বলে, "না, আমি যাব না।" ডেকে কোনো কথা শোনে না। সঙ্গে সঙ্গে আঞ্জানিকে নিজের হাতে তুলে কোলে করে নিয়ে চলে যেতে চাইলেই একদিক দিয়ে বাধা দেয় কম্পাসের বাবা। কিন্তু শোনে কি কারো কথা? সঙ্গে সঙ্গে সিকিউরিটি গার্ড এসেই কম্পাসের বাবাকে তারা ধরে রেখে দেয়। তখনই আমরা দেখব কম্পাস সামনে এসে উপস্থিত হয় ডিকের এবং বলে, "কোথায় নিয়ে যাচ্ছেন আমার মাকে?" কম্পাসকে বলে, "সামনে থেকে সরে যাও। তুমি যে সত্যটা জানো না, সেটা তুমি না জেনে আমাকে বাধা দিও না।" তখনই কম্পাস বলে, "কিচ্ছু করতে হবে না। আপনি ভদ্রভাবে আমার মাকে ওখানে রেখে দিন বিছানায়। আমি দেখে নেব। আপনাকে কোনো জ্ঞান, কোনো হেল্প আমার করতে হবে না।" তখনই ডিকে বলে, "তোমার কিছু সত্য জানা উচিত কম্পাস। তুমি কার সাথে কথা বলছো এভাবে তুমি জানো?" তখনই কম্পাস বলে, "কে? কি আপনি? কেনই বা আপনি আমার বারবার পিছনে পড়ছেন? কি চাই আপনার? আপনার কোনো প্ল্যান আমি বুঝতে পারছি না।" তখনই কম্পাসের সামনে দাঁড়িয়ে ডিকে তার মানিব্যাগ থেকে সঙ্গে সঙ্গে একটা ফটো বার করে দেয়। তাতেই তার মায়ের ছবি। পাশেই দাঁড়িয়ে রয়েছে তার ছোটবেলাকার কম্পাসের ছবি। কম্পাস বলে, "এই ছবি তো আমার। আপনার কাছে এই ছবি কি করে গেল? আর আপনার মানিব্যাগের ছবিটা? আমি কিচ্ছু বুঝতে পারছি না।" তখন সে বলে, "আমার ওয়াইফ আনজানি। তাই আমি এখানে এসেছি তাকে সুস্থ করার জন্য।" সঙ্গে সঙ্গে কম্পাস অবাক হয়ে বলে, "নাটকটা বন্ধ করুন প্লিজ। আমাকে আর ভেলকি দেখাবেন না আপনি। মিথ্যে কথা কেন বলছেন?" তখন ডিকে বলে, "একবার আপনার বাবার কাছ থেকে জিজ্ঞেস করে নাও। তাহলেই তো বুঝতে পারবে।" সঙ্গে সঙ্গে কম্পাস জিজ্ঞেস করে, "বাবা সত্য কথা বলছে উনি যা বলছে?" কম্পাসের বাবা হ্যাঁ বললেই ডিকে হাসতে থাকে। কম্পাস হতভম্ব হয়ে যায়। আঞ্জানি যেতে বাধা দিলেই সঙ্গে সে কম্পাস বলে, "আমার মা এখানেই থাকবে আমার কাছে। ডিকে আপনি বেরিয়ে যান।" ডিকে বলে, "বাবার সাথে কি কথা বলতে হয় তুমি হয়তো জানো না।" তখনই কম্পাস বলে, "আমি মানুষ হয়েছি এনাদের কাছে। এনারা আমাকে শিক্ষা, মান, জ্ঞান সব দিয়েছে। তাই আমি বাবা বলে এনাদেরকেই মানবো, আপনাকে মানতে পারছি না।"